আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুলতানা পলিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। পূর্ব লন্ডনের ওয়ালথামিস্টো বাড়া এবার মার্চ করল বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগ। যুক্তরাজ্যে শুরু হয়েছে সংহতির আয়োজনে বাংলা কবিতা উৎসব 2012। কাউন্সিলর সংখ্যা কমানোর জন্য বাউন্ডারি কমিশনে মেয়র কর্তৃক সুপারিশের বিপক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। কিছুদিন আগে ইস্ট লন্ডনে মার্চ করার পর শীর্ষস্থানীয় নেতা টমি রবিনসন ও অ্যান্ড্রু বেভারিক সহ প্রায় 300 ইংলিশ ডিফেন্স লিগের সদস্যরা এবার মার্চ করল লন্ডন বারা অব ওয়ালথামিস্টোতে। শনিবার বিকেলে তারা বারার ব্ল্যাক হর্স স্টেশন ও ব্ল্যাক হর্স রোডে অবস্থান নেয়। তবে বর্ণবাদ বিরোধী সংস্থা ইউনাইটেড অ্যাগেইনস্ট ফ্যাসিজমের বিরুদ্ধে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্থানীয় টাউন স্কয়ারে দুপুর থেকে জড়ো হয়ে ইডিএল-এর বিরুদ্ধে স্লোগান ও বিক্ষোভ প্রদান করে। এ সময় ইউএফের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় লেবার এমপি স্টেলা ক্রেসি। উল্লেখ্য, এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থেকে ইডিএল কর্মীদের ঘেরাও করে রাখে। তবে কিছু সময়ের জন্য উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে ইডিএল ও ইউএফের কিছু সংখ্যক কর্মীকে আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য গ্রেপ্তার করে পুলিশ। তবে ইডিএল-এর এক মুখপাত্র তারা রেসিস্ট নয় বলে দাবি করেন গণতান্ত্রিক দেশে মার্চ করা সকল অধিবাসীদের অধিকার বলে অভিমত ব্যক্ত করেন। এদিকে ওয়ালথামিস্টো বারায় ইডিএল-এর মার্চকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে ছিল পুলিশের বিশেষ টহল। তৃতীয় বাংলা খ্যাত যুক্তরাজ্যে শুরু হয়েছে চতুর্থবারের মতো আয়োজিত সংহতি ও বাংলা কবিতা উৎসব 2012। রবিবার সকালে আলতাবালি পার্কে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, কবি নির্মলেন্দু গুণ, কবি ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী সহ আয়োজিত কমিটির নেতৃবৃন্দ। বাংলা ভাষার সাহিত্য কবিতা প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার থেকে র্যালিটি ব্রিকলেন হয়ে আলতাবালি মাঠে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে কবি ও সাহিত্যিক এবং বাংলা ভাষাপ্রেমীরা বিভিন্ন কবিতা এবং দেশের গান গেয়ে উৎসবের আমেজ তৈরি করেন। পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এই কবিতা উৎসবকে ঘিরে। আর তৃতীয় বাংলার বসে যারা বাংলা সাহিত্য চর্চা করছেন এবং বাংলা সাহিত্যে মূল্যবান অবদান রাখার জন্য সংহতি সাহিত্য পদক 2012 পদকের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়েছে। সংহতি সাহিত্য পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে কবি ও শিশুতোষ লেখক প্রয়াত ডক্টর কুদরতুল ইসলাম, বাংলা সাহিত্যের বার্ষিক অবদানের জন্য কবি দেলোয়ার হোসেন মঞ্জু, কবি ও সরাকার দিলু নাসির, সেই সাথে অনুষ্ঠানে আগত অতিথি কবি নির্মলেন্দু গুণ ও লেখক মাসুদ খানকে গুণীজন সম্মাননা পদক এবং কবি ওবায়েদ আকাশকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কমিউনিটির পক্ষ থেকে কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র কর্তৃক কাউন্সিলের কাউন্সিলর 51 জন থেকে 45 জন করার জন্য বাউন্ডারি কমিশনে দরখাস্ত দাখিলের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনের একটি রেস্তোরাঁয়। কমিউনিটি নেতা সানু মিয়ার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনিসুর রহমান আনিসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি নেতৃবৃন্দ মেয়র কর্তৃক কাউন্সিলের সংখ্যা কমানোর নিন্দা জানান। বক্তারা বলেন, প্রায় 250,000 জনসংখ্যা অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের জনসেবা নিশ্চিত করার জন্য যেখানে আরও বেশি কাউন্সিলের প্রয়োজন, সেখানে মেয়র কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত বাড়ার বাসিন্দাদের জন্য আরও দুর্ভোগ বয়ে আনবে। সভায় কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, জুনায়েদ আহমদ সুন্দর, শাহাবুদ্দিন অঞ্চল, ফারুক মিয়া, শেখ নানু মিয়া, মজুমদার মিয়া, আজমল হোসেন সহ আরও অনেকে।
বাঙালি তরুণদের খেলাধুলার প্রতি অনুপ্রেরণা যোগাতে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম বাংলা টাইমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2012। বিস্তারিত জানাচ্ছেন MAR মুরাদ। প্রথম বাংলা টাইমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2012 অনুষ্ঠিত হয়ে গেল ইউনিভার্সিটি অব লন্ডনের স্পোর্টস ডক প্রিমিসেসে। টুর্নামেন্টে প্রধান অতিথি স্থানীয় লেবার এমপি স্টিফেন স্টিমস তার বক্তব্যে বলেন, কমিটির তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে টুর্নামেন্ট অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। Well, it's been a great tournament. I've seen some very high standards of badminton play, some very close fought matches, and some very impressive achievements by those who've been taking part. We're in the University of East London, a fabulous new facility only just opened, and I'm very, very pleased to see the community taking such good advantage of this great facility in the area. মইনুল হোসেনের সঞ্চালনে 4টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত খেলায় বিজয়ী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রিজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, NTB ইউকে ডিরেক্টর মুজিবুল ইসলাম, ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, বাংলা টাইমসের এডিটর এনাম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর নাসির আহমেদ, কমিউনিটি নেতা সিরাজুল হক, ইংল্যান্ড ব্যাডমিন্টনের কম্পিটিশনস ম্যানেজার ম্যাককলামস জেলস, এসেক্স কান্ট্রি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এরিক রিচার্ডসন প্রমুখ। I think the event is excellent. It's been well organised. It's great to see at this time of the season so many people enjoy themselves. I'm very impressed, and I hope this can continue, and hopefully next year I will join myself. আমাদের বিশেষ করে বাংলাদেশি একটা পপুলার স্পোর্টস, এটাকে এখানে পরিচিত করা এবং আমাদের কমিউনিটির মধ্যে একটা মানে বিরাট একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। উল্লেখ্য, শতাধিক টিম নিয়ে সকালে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ। এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন তসির আলী আবদুল্লাহ মুহিন, ফখরুল ইসলাম জিয়া, সিব্বির আহমেদ মকবুল, আশিক হোসেন, শরীফ আলিম প্রমুখ। এটা আমার খুব ভালো লাগতেছে যে, এবং এটা আমি মনে করি যেহেতু এটা বেশিরভাগ বাঙালি এবং এত সাকসেসফুল একটা ইভেন্ট, এটা টাউনপ্লেস হওয়া দরকার। বাংলা টাইমসে একটা সুন্দর উদ্যোগের জন্য আমি বাংলা টাইমসকে ধন্যবাদ জানাচ্ছি। I'm hoping that this will continue next year annually, and we'll do our best to make it successful every. খেলায় যারা আসছে সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লেগেছে এবং এত বড় আয়োজন কারা করেছে তাদেরকে ধন্যবাদ। আমার খেলা খুব বড় আনন্দ লাগছে, আমি এনজয় করছি, ফ্রেন্ড হলে দেখা করছি, ফ্রেন্ড যারা বদি দেখা হয়েছে দেখা করছি, আর আমার এটা ডে ট্রিপের মতো লাগছে আমার, মাশাআল্লাহ। MAR মুরাদ, চ্যানেল আই, লন্ডন। বাংলাদেশের সাথে একযোগে ইউরোপে শুরু হতে যাচ্ছে সঙ্গীত প্রতিযোগিতামূলক রিয়ালিটি শো পাওয়ার ভয়েস। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতা ইউরোপ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করে বাংলাদেশে মূল পর্বে সুযোগ পাবে দুজন। গত শুক্রবার চ্যানেল 9 ইউকের উদ্যোগে আয়োজিত নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চ্যানেল 9 কর্তৃপক্ষ একথা জানান। এই প্রতিযোগিতায় 16 থেকে 30 বছর বয়সী যে কেউ অংশগ্রহণ করতে পারবে, আর ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ইউরোপ পর্বের বিচারক হিসেবে রয়েছে সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী, ওস্তাদ ইউসুফ আলী খান ও ফারজানা। এই ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী শিল্পীদের মূল্যায়ন হবে বলে তারা মনে করেন। এ সময় সঙ্গীত বিচারক ছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল 9-এর প্রধান নির্বাহী এম রহমান জাহেদ, হেড অব নিউজ হাসান হাফিজুর রহমান ও সেলস ডিরেক্টর মইনুল মনোয়ার। পুথির কণ্ঠী খালি গলায় বাউল গানে কেন আছো সামনে আমি তাতে তোমার একতারাটি হাতে। হাজার বছরের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসীদের কাছে এনে দিতে আগামী 9 সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ওয়াসিস ব্যাংকুয়েটিং হলে লন্ডনে শুরু হতে যাচ্ছে বাউল মেলা। এ উপলক্ষে শনিবার ইউকে বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অজন্তা দেব রায়ের পরিচালনায় সংবাদ সম্মেলনে বাউল মেলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন লন্ডনের একমাত্র রেডিও বেতার বাংলার পরিচালক নাজিম চৌধুরী। তিনি বলেন, প্রবাসে বসবাস করলেও প্রত্যেকটি বাঙালি তাদের মাতৃভূমি এবং সংস্কৃতিকে লালন করে, তাই ভাটি আর মাটির গানকে প্রবাসীদের সামনে উপস্থাপন করতে এই মেলার আয়োজন। এ সময় মেলার আয়োজক রশিদ আহমেদ ও আলী সাইফ জানান, যুক্তরাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বাউল মেলা। শিল্পীদের গানের সাথে আরও থাকছে কিংবদন্তি বাউল সাধক কারি আমির উদ্দিনের গান, ব্যাপক
জাঁকজমকভাবে আয়োজন করা হবে এই বাউল মেলা। বাউল মেলায় আগত দর্শনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে 4টি ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে চিলড্রেন এডুকেশন গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত বার্নার ফেস্টিভ্যাল 2012। কলচেস্টারে বিএনপির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।